পিসওয়াইজ ফাংশন তো আসলে কিছুই না। আমরা নর্মালি যদি কোনো ফাংশন লিখি, সে ফর এফ অফ এক্স, আমরা যদি দেখাই একটু, এফ অফ এক্স ইজ এ ফাংশন অ্যান্ড এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা আমি যদি চিন্তা করি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এরকম লিখলাম। তো আসলে কি, এখানে এক্স এর ভ্যালুর উপর বেস করে তুমি যে কোনো ভ্যালু নিতে পারো, এবং সেখানে এক্স স্কোয়ারে তুমি ফাংশনের যে কোনো ভ্যালু পাবে। কিন্তু এই ফাংশনটাকেই আমি যদি একটু একটা কন্ডিশন দিয়ে এটার রেস্ট্রিক্ট করে ফেলি দুই ধরনের। ফর এক্সাম্পল, এক জায়গায় দেখাচ্ছি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স এর ভ্যালু গুলো আমি কন্ডিশন অ্যাপ্লাই করলাম গ্রেটার দেন জিরো। আবার আরেক জায়গায় বললাম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এন্ড সেখানে আমি লিখলাম when x is less than 0। তাহলে আমি এই একটা ফাংশনকেই এফ অফ এক্স কেই দুইটা ডিফারেন্ট ডোমেইনের জন্য, ডোমেইন বলতে আমরা এক্স এর ভ্যালু বুঝি, তাহলে দুটো ডিফারেন্ট টাইপ ডোমেইনের জন্য আমি দুই ধরনের ডেফিনিশন বা দুই ধরনের ফর্মুলা দিয়ে আমরা ডিফাইন করছি। একবার বলছি যখন পজিটিভ ভ্যালু তখন এক্স স্কোয়ার হবে এফ এক্স, আবার বলছি যখন এক্স নেগেটিভ ভ্যালু তখন আবার এফ এক্স এর সমান সমান এক্স কিউব হবে। এবং সেক্ষেত্রে কিন্তু ফাংশনের গ্রাফ চেঞ্জ হয়ে যাবে, ফাংশনের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি এটা পজিটিভের জন্য এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ারের গ্রাফটা পজিটিভ সাইডে এরকম। আবার যদি নেগেটিভের জন্য এক্স কিউব হয়, তাহলে নেগেটিভ সাইডে এক্স কিউবের ফাংশনটা অনেকটা এরকম। তো এই হচ্ছে মোটামুটি এক্স স্কোয়ারের পার্টটা এরকম হবে পজিটিভ সাইডের জন্য, আর এক্স কিউবের পার্টটা নেগেটিভ সাইডের জন্য ফর এক্স লেস দ্যান জিরো এরকম চলে আসবে। এটা আসলে তোমার ফাংশনের ডোমেইনের উপর ডিপেন্ড করে, যে ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেইনের রেঞ্জের জন্য, মানে ডোমেইনের ভ্যালুর জন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যখন ফাংশনের ভ্যালু হয়, তখন সেই ফাংশনটাকে আমরা পিসওয়াইজ ফাংশন। স্যার এটা তো দুইটার গেল, আপনি একটু তিনটার দেখান না, যদি হতে পারে, তিনটার। হতেই পারে। এই যে আমি এখানে এখানেই বলে দিই যে এফ অফ এক্স ইকুয়াল টু, আচ্ছা এখানে কন্ডিশনটা আমরা আবার একটু ব্রেক ডাউন করার স্যার চেষ্টা করি। একটা ফর্মুলা ইউজ করে এফ এক্স প্লাস এইচ, ওইটাও আমি জানি না ওটা কেমন করে। ওটা তুমি বলতে যাচ্ছ সম্ভবত, আমার যেটা মনে হয় তুমি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বের করতে চাচ্ছ। একটা হ্যাঁ পিসওয়াইজ জি স্যার। ফাংশন দেওয়া থাকবে, তার ডেরিভেটিভ কি হবে। আচ্ছা, সেটা যদি দেখাই সেটা তাহলে কোশ্চেনটা আলাদা, কোশ্চেনটা এরকম হবে। ও এটা কোশ্চেনটা হচ্ছে এরকম হবে। স্যার এটা ওইসব অঙ্ক যদি স্যার ডেরিভেটিভ বের করতে বলে, তাহলে কি স্যার ওখানে কি আগে কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস এগুলাকে চেক করতে হবে, নাকি ডিরেক্টলি আমরা করতে পারি? কুইজের ক্ষেত্রে তোমার কোনো চেক টেক করতে হবে না। কুইজে তো তুমি ডিরেক্টলি, তোমার চারটা অপশন থাকবে, একটা অপশনে ক্লিক করবে। তো তুমি কিন্তু তোমার স্যার স্যার জানতে তো হবে, জেনারেলি তো হ্যাঁ বলো। ক্যালকুলেট তো করে বের করতে হবে, তো সেটা কি করে করবো মানে হ্যাঁ কুইজে যদি দেয়? হ্যাঁ, ক্যালকুলেট অবশ্যই করতে হবে, ক্যালকুলেট অবশ্যই করতে হবে। বাট সেক্ষেত্রে তোমার মানে প্রবলেম সলভিংস এর মতন তুমি কন্টিনিউয়াস হচ্ছে, ডিসকন্টিনিউয়াস হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ডেরিভেটিভ, রাইট ডেরিভেটিভ, এভাবে তোমার প্রুফ করার, মানে কুইজে তো তোমার কোনো প্রুফ টাইপের কিছু থাকবে না, যে প্রুফ দ্যাট অথবা শো দ্যাট, এই টাইপের কোশ্চেন তো কুইজে থাকে না। কুইজে থাকবে এক্স্যাক্টলি একটা ফাংশন দেওয়া থাকবে, এটা ডেরিভেটিভ কি হবে, বা এটার সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, থার্ড ডেরিভেটিভ কি হবে, লাইক এই টাইপের কোশ্চেন থাকবে তোমার স্যার এখানে। কন্টিনিউটি নিয়ে স্যার কোনো কিছু কমেন্ট করতে বলবে না, লাইক এটা হ্যাঁ কি কন্টিনিউটি কি ডিসকন্টিনিউয়াস না হ্যাঁ, এটা কন্টিনিউটি? বলতে পারে, হ্যাঁ এটা বলতে পারে। যেমন সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই ফাংশনটা যদি বলে সে এফ অফ এক্স ইকুয়াল টু, আমি যদি বলি যে এফ অফ এক্স ইকুয়াল টু একটা পিস ওয়াইজ ফাংশন বলি, যে আহ, স্যার মেবি স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে স্যার, আমরা আসলে কিছু দেখছি না। ও, এবার ঠিক আছে কি? আচ্ছা কুইজ ওয়ানের সিলেবাস কি উইক 1 2 and 3 নাকি খালি 2 and 3? এখন কি দেখা যাচ্ছে 1 2 3 আই গেস। এফ এক্স ইকুয়াল টু সামথিং, তো আমি যদি দেখাই যে এফ এক্স ইকুয়াল টু আমরা লিখলাম সে এক্স প্লাস থ্রি for x greater than 0, greater than equal to 0, আর একটা লিখলাম x square when x is less than 0।
তো আমি এরকম একটা কোশ্চেন দিয়ে বললাম যে f(x = x + 3 x > 0 and x squared x <0 কোশ্চেনটা হচ্ছে চেক দ্য কন্টিনিউটি at x = 0 পয়েন্ট, অথবা যদি বলি ইজ দিস ফাংশন কন্টিনিউয়াস at x = 0, তোমাকে চেক করতে হবে যে এই ফাংশনটা x = 0 পয়েন্টে কন্টিনিউয়াস ফাংশন কি। এখন এটা চেক করার জন্য দুই ধরনের প্রসেস আছে, তুমি গ্রাফ করেও দেখতে পারো, আর যদি গ্রাফ না করতে চাও তুমি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করেও দেখতে পারো। তো তুমি যদি এটা ইউজুয়াল যেটা আমরা নর্মালি করি যে লেফট হ্যান্ড লিমিট বের করি, তো লেফট হ্যান্ড লিমিট আমরা চেক করব কি, যেহেতু সেকেন্ড আমাদের পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট চেক করতে বলেছে, তাহলে এখানে আমরা লিখবো যে লিমিট x টেন্ডস টু 0, লেফট হ্যান্ড লিমিট, অ্যান্ড এক্ষেত্রে এক্স এর লেফট সাইডে, মানে লেফট সাইডে বলতে হচ্ছে এক্স লেস দেন 0 যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইউজ করবো। সো এক্স এর লেস দেন 0 হচ্ছে এক্স স্কোয়ার যে ফাংশনটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স স্কোয়ারটা আমাদের ফাংশন। তো এক্ষেত্রে এখন আমরা ডিরেক্টলি যদি 0 অ্যাপ্রোচ করি ফাংশনে এক্স স্কোয়ারের জায়গায়, তাহলে এর অ্যান্সারটা 0 চলে আসবে। তাহলে এই ফাংশনের লেফট সাইডের লিমিটটা হচ্ছে 0। সেম কেস যদি 0 এর রাইট সাইডের কথা